হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে আপনি 2024 সালে নতুন শিক্ষার্থী কিভাবে ইমপ্রুভ করবেন। আই মিন ক্লাস 6 এর শিক্ষার্থী কিভাবে 7 এ প্রমোশন দিবেন, 7 এর শিক্ষার্থী কিভাবে 8 এ প্রমোশন দিবেন, এই কাজটা আমরা দেখাবো। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনি যে কোনো গুগলের ব্রাউজারে সিলেক্ট করবেন master.নৈপুণ্য.gov.bd। এই অ্যাকাউন্টে প্রধান শিক্ষকের ভিডিএস আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। করার পর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ব্যবস্থাপনায় ক্লিক করে আপনি চাইলে এখানে শিক্ষার্থী ব্যবস্থাপনা এখানে ক্লিক করতে পারেন। ওকে, শিক্ষার্থী ব্যবস্থাপনায় ক্লিক করলে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী যুক্ত করুন। আপনি যদি শিক্ষার্থী যুক্ত করতে চান, এই যে যেহেতু নতুন শিক্ষার্থী আপনাকে যোগ করতে হবে, আপনি দুইটা প্রসেসে যোগ করতে পারেন। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল শিক্ষার্থী যুক্ত করতে পারেন। এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করবেন, এখান থেকে আপনি শ্রেণী সিলেক্ট করবেন। যেহেতু এগুলো একেবারে নতুন শিক্ষার্থী, এদেরকে এখানে আপনি রুল দিয়ে দিবেন। ম্যান্ডেটরি যে ফিল্ডগুলো আছে, বিশেষ করে শিক্ষার্থীর ইংরেজি নাম, বোর্ড রেজিস্ট্রেশন আর কই পাবেন, এটা খালি থাকবে। জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, এগুলো কিন্তু বাধ্যতামূলক না। যে জায়গাগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো বাধ্যতামূলক। সেই এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে দিবেন, এখান থেকে ধর্ম সিলেক্ট করবেন, এখান থেকে একটা ফোন নাম্বার দিলে হবে, পিতার নাম মাতার নাম শুধু ইংলিশটা দিলে হবে। আর আপনি চাইলে সব ডাটা দিতে পারেন। ও এরপরে তথ্য সংযোজন করুন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল শিক্ষার্থী অ্যাটাচ হয়ে যাবে। আপনি যদি চান যে আপনার এক্সেল শিটে সকল শিক্ষার্থীর তালিকা আছে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখান থেকে আপনি ব্রাঞ্চ সিলেক্ট করবেন, এখান থেকে আপনি ক্লাস সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে আপনি শাখা সিলেক্ট করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ড্র্যাগ অ্যান্ড ড্রপস ব্রাউজার। তা আপনি চাইলে এখানে যদি এই যে এক্সেল ফাইলটা আছে, এটা যদি আপনার কাছে না থাকে, আপনি এক্সেলে কাজ করে নেবেন এবং এটা এখানে ছেড়ে দিবেন, বা এখান থেকে ফাইল আপলোড করে তথ্য সংযোজন করুন অপশনে ক্লিক করলে কিন্তু তথ্য সংযোজন হয়ে যাবে। তো এটা তো নতুন শিক্ষার্থী অ্যাটাচ কিভাবে করবেন সেই বিষয়টা। এখন আমরা চাচ্ছি যে পুরান শিক্ষার্থী, মানে এইখানে বলছে যে নতুন শ্রেণীতে যুক্ত করুন। তো আমরা প্রথমে নতুন শ্রেণী যুক্ত করব। যুক্ত করার পরে এখানে আমরা কি করব, এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করব, এখান থেকে শিফট সিলেক্ট করব, এখান থেকে ভার্সন সিলেক্ট করব। তারপর আমরা যেটা করব, এখান থেকে শ্রেণী সিলেক্ট করব। ধরেন আমি এই যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে, ষষ্ঠ কর শিক্ষার্থীকে আমি সপ্তম কয়ে কি করব, প্রমোশন দিব। তো এখানে খুঁজুন অপশনে ক্লিক করতে বলছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তালিকা দেখাবে। আমি কিন্তু শিক্ষার্থীদের অ্যাটাচ করে ফেলেছি, যার কারণে এখানে তালিকা দেখাচ্ছে না। আপনি যেটা করবেন, এখানে সবগুলো এই টিক মার্ক দিবেন, দিয়ে পরবর্তী ধাপে যখন ক্লিক করবেন, তো এখানে বলছে যে নতুন শ্রেণীর তথ্য প্রদান করুন। তো আমরা এখানে শ্রেণী সপ্তম, যেহেতু ষষ্ঠতে ছিল, এখানে খ সিলেক্ট করব। করার পরে আমরা যেটা করব, এখানে শিক্ষার্থীদের তালিকা দেখাচ্ছে। আমরা জাস্ট কোনো রুল যদি চেঞ্জ হয়ে থাকে, রুল চেঞ্জ করবেন, তথ্য সংযোজন করুন অপশনে ক্লিক করবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এই যে 149 শিক্ষার্থী কি হয়ে গেছে, অ্যাটাচ হয়ে গেছে। তো এই শিক্ষার্থীদের তালিকা এখানে দেখাচ্ছে, এবং আগে এরা ষষ্ঠ খতে ছিল, এখন 7 খতে চলে আসছে। আমি এর আগে 7 দেখতে পাচ্ছেন 7 খতে চলে আসছে ষষ্ঠ খর শিক্ষার্থী। এভাবেই আপনারা শিক্ষার্থী, প্রিভিয়াস শিক্ষার্থীর নতুন ভাবে সংযোজন করবেন বা অ্যাটাচ করবেন। তো চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।